অটোবাস থেকে বেরিয়ে এসে শিক্ষাকে যুগোপযোগী করে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বিগত সময় বিভিন্ন প্রকল্পের নামে যারা অর্থ অপচয় করেছেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সচিবালয়ের দ্বিতীয় কর্মদিবসে নানা ইস্যু নিয়ে কথা বলেন এহসানুল হক মিলন। তিনি জানান, মপ করে পরীক্ষা বন্ধ করা বা অটোপাসের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। দেশের শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে। যে আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসেছি। অথবা আমরা বুঝি কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না, এবং আমরা তাদের পক্ষেই থাকি, কারণ তারাই তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গিয়েছে এবং পেয়ে যাবে, এবং সেভাবে তারা কাজ করবে। বিগত সময় বিভিন্ন প্রকল্পের নামে যারা অর্থ অপচয় করেছেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষার্থীরা তদবিরবিহীন কিভাবে কে কোথায় ভর্তি হবে তার জন্য একটি অ্যাপস করার প্ল্যান রয়েছে, যাতে করে ভর্তি নিয়ে আর কোনো বাণিজ্য না হয়। যে 2001 থেকে 2006 পর্যন্ত আমি দায়িত্বে ছিলাম, এ যাবৎ এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারিনি। সেই সময়ে প্রথম আলোর শামীম বিনতে রহমান আমার বিরুদ্ধে একটি অভিযোগ এনেছিল। আমি তাৎক্ষণিকভাবে সকালে পত্রিকা পড়ে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে ওই শামীম বিনতে রহমানের সামনেই বলেছিলাম, আপনাকে প্রমাণ করতে হবে না, শুধু উত্থাপন করুন আমার সামনে, তাহলে আমি পদত্যাগ করে ফেলবো। সেই সাহসটি তার হয়নি। অতএব আজকে এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছি যে এই মন্ত্রণালয়টি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যথাযথ অনুমতি নিয়ে এবং শিক্ষার্থীরা নিরাপদ কিনা ও ফায়ার এক্সিট আছে কিনা এসব নিশ্চিত করেই স্কুল করতে হবে। আগামীতে কোনো বাসা কিংবা গ্যারেজে স্কুল গড়ে তুলতে দেওয়া হবে না। বিগত রাজনীতির কবলেই ছিল। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। এই ডিপার্টমেন্টে শিক্ষকতা করতে